আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির যে নৈবিত্তিক প্রশ্নগুলো রয়েছে অধ্যায় অনুযায়ী এবং বিভিন্ন শিক্ষা বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এখান থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবং উত্তর সহ। ঠিক আছে? তো আজকে আমরা আমার শিক্ষা ইন্টারনেট এই অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি। এখান থেকে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ৭টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। কেমন? ১ নম্বর প্রশ্ন হচ্ছে স্মার্ট ই-বুক এটা কি? এটা ৩ টা প্রশ্ন রয়েছে, উত্তর রয়েছে যেমন হচ্ছে নিজে অ্যাপস আকারে প্রকাশিত হয়, নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে। তারপর হচ্ছে কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে। এখানে সঠিক উত্তর কয়টা হবে দেখো? ২ এবং ৩ নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে এবং হচ্ছে কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে। কেমন? ২ এবং ৩ হচ্ছে সঠিক উত্তর। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে আইসিটি বিষয়ে ক্যারিয়ার সমূহ অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা কমিউনিকেশন। এখানে সঠিক উত্তর হচ্ছে তিনোটাই। দেখো, ৩টি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে যে ইবুক গুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, কেমন? সেগুলো সচরাচর কোন ফরম্যাটে প্রকাশিত হয়? যে বইগুলো তোমার ইন্টারনেটে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, সরাসরি পড়া যায়, সেটা আসলে কোন ফরম্যাটে থাকে? সেটা হচ্ছে HTML ফরম্যাটে থাকে। উত্তর হচ্ছে ডি। ৪ নাম্বার প্রশ্ন হচ্ছে ডিজিটাল কনটেন্ট হলো ব্লগ পোস্ট, ইবুক, ইনফোগ্রাফিক্স, কার্টুন, অডিও, ভিডিও, স্ট্রিমিং। এখানের ভিতরে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তিনোটি। ব্লগ পোস্ট, ইবুক, তারপর হচ্ছে ইনফোগ্রাফিক্স, কার্টুন, অডিও, ভিডিও, স্ট্রিমিং। তিনোটাই হচ্ছে সঠিক উত্তর। ফ্রিল্যান্সের ফ্রিল্যান্সের কাজ করার জন্য বেশি দরকার কি দরকার? ফ্রিল্যান্সের ফ্রিল্যান্সারের জন্য ধৈর্য, ফ্রিল্যান্সারের কম্পিউটার ভাষার দক্ষতা, ফ্রিল্যান্সারের ইংরেজি ভাষার দক্ষতা। এখানে সঠিক উত্তর হচ্ছে ১ এবং ৩। ফ্রিল্যান্সার যখন তুমি কাজ করবে ফ্রিল্যান্সারে সেটা হচ্ছে তোমাকে প্রথমে ধৈর্য লাগবে। তারপর ৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ৩ নম্বর হচ্ছে ফ্রিল্যান্সারের ইংরেজি ভাষার দক্ষতা। তোমাকে ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে। কারণ তুমি বিদেশে যাদের সাথে কথা বলবে এরা তো বেশিরভাগই হচ্ছে ইংরেজিতে কথা বলে। এজন্য ইংরেজি ভাষায় তোমাকে দক্ষ হতে হবে। কিন্ডল তৈরি করেছে কোন কোম্পানি? অ্যামাজন। ঠিক আছে? সঠিক উত্তর অ্যামাজন। কার্টুন কি? ছবি। ঠিক আছে? কার্টুন কি? ছবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ৭টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে ২০২৬ সালে নবম এবং দশম শ্রেণীতে যারা রয়েছে বর্তমানে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আগামী ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ৮ নাম্বার থেকে। কেমন? আজকে ৭টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি একবার দুইবার করে তোমরা দেখো তাহলে দেখবা এই প্রশ্নগুলোর উত্তর তোমার জন্য সহজ হয়ে গেছে। তুমি ২৫ এ ২৫ নৈর্ব্যক্তিক তুমি উত্তর দিতে পারবে। তবে এখন ২০২৬ সালে যারা পরীক্ষা দিবে এদের জন্য হচ্ছে ১৫টা নৈর্ব্যক্তিক রয়েছে। ১৫ এর ভিতরে ১৫ তুমি পাবে। 100 এ 100। এজন্য তোমাকে এই নৈর্ব্যক্তিকগুলো বেশি, বেশি করে পড়তে হবে, ভিডিওগুলো দেখতে হবে। তাহলে তুমি তোমার জন্য সহজ হয়ে যাবে। আর বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখো এমআরএস রহিম ৯৭ চ্যানেলে এবং আমাদের পেজে এমআরএস রহিম ৯৭ এটা পেজ, আবার আমার নাম আব্দুর রহিম এটা দিয়েও আমাদের পেজ রয়েছে, ফেসবুক আইডি রয়েছে। এগুলোতে আমাদের ভিডিওগুলো সবসময় আপলোড করে থাকি। তো তোমরা সবাই দেখো, ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।